হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার মাংস সিঙ্গারার রেসিপি। খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। আমি এখানে কয়েক ধরনের ভাজও আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন সিঙ্গারা ভাজগুলো দেওয়া কিন্তু খুবই সহজ। আর কতটা সুন্দর হয়েছে ভাজার পরে, খেতেও কিন্তু অসাধারণ। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাই। প্রথমে একটা বলে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো তেল। তেলটা কিন্তু সিঙ্গারা তৈরিতে একটু বেশি দিতে হয়, দেখতে পাচ্ছেন। আর সিঙ্গারার ডোটা কিন্তু অন্য সব ডোর থেকে একটু বেশি শক্ত হবে। তেলটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মুঠ করলে কিন্তু ভেঙে যাবে না, দেখতে পাচ্ছেন। হালকা হাতে চাপ দিলে ভেঙে যাবে। এই পর্যায়ে আমি এখানে নর্মাল ওয়াটার দিয়ে খুব ভালোভাবে শক্ত করে একটা ডো তৈরি করে নিব। সিঙ্গারা তৈরির ডোটা কিন্তু শক্তই হতে হবে, রুটি বানানোর মতো কিন্তু নরম করলে চলবে না। আমি এখানে খুব শক্ত একটা খামির তৈরি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। আমি একটা ভেজা এবং নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম 30 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি সিঙ্গারার পুরটা বানিয়ে নিব। এই জন্য আমি প্রথমে আলুটা নিয়েছি। আলুটাকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। সিঙ্গারার আলুগুলো কিন্তু খোসা ছাড়ানো হয় না, আমি খোসা সহই নিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে মরিচ কুচি। আপনারা চাইলে কিন্তু শুধু মাংস দিয়েও সিঙ্গারাটা করতে পারবেন। আমি এখানে আলুর সাথে দিব। আমি এখানে মাংসটা খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আলুর সাথে চিকেনটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। একটা প্যানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো তেল। আর এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি খুবই হালকাভাবে ভেজে নিব। আর পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এটা কিন্তু একটা টিপস। রান্নার সময় এই টিপসটা অবশ্যই ফলো করবেন, সেটা যে কোনো রান্নাই হোক না কেন। পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নিয়ে আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মরিচ কুচি। এখন এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/4 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর হাফ 1 চা চামচ করে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন এগুলোকে হালকা হাতে আমি মিশিয়ে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটু মাংসটাকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে 2 মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিলাম। আর তারপর খুবই সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নিব 5 মিনিটের মতো। আপনারা চাইলে আলুটা কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আলুটা একটু পরে দিব। চিকেনটা আগে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে আলুটা দিয়ে দিব। আর যদি চান যে শুধু চিকেন দিয়ে করবেন তাহলে কিন্তু সেটাও করতে পারেন, কিন্তু আলুটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আলুটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে প্রথমে ভেজে নিব। 5 মিনিটের মতো আমি কিন্তু আলুটাকে ভেজে নিলাম। আর তারপরে এখানে আমি দিয়ে দিলাম জল। জলটা একটু পরিমাণ করে দিতে হবে। আমি এখানে প্রায় 1 কাপের মতো জল দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে অবশ্যই নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। ঠিক এই পর্যায়ে যখন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। আমি এখানে হাফ 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর 1/4 চা চামচ দিয়েছি জিরা গুঁড়ো। এখন এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরো 2 মিনিট আমি রান্না করে নিব।
এই তো ব্যাস, আমার সিঙ্গারা পুরোটা কিন্তু বানানো হয়ে গেছে। আর এইদিকে আমার ডোটাও কিন্তু একেবারে রেডি। আমি একটা আঙুল দাবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা শক্ত হয়েছে ডোটা। ঠিক এরকমই কিন্তু শক্ত হবে সিঙ্গারার ডো। সিঙ্গারার ডোটা করা যদি পারফেক্ট হয় তাহলে সিঙ্গারাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। খুবই ছোট ছোট করে আমি এখান থেকে লেচি কেটে নিব। আর সিঙ্গারার রুটিগুলো কিন্তু একটু লম্বা করে বেলতে হয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলছি। ঠিক এইরকম লম্বা করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে আমি মাঝখান থেকে কেটে নিব। সিঙ্গারার ভাঁজগুলো কিন্তু খুবই সহজ, একবার দেখলেই পারা যায়। দেখতে পাচ্ছেন আমি মাঝখান থেকে কেটে নিলাম। এই সাইডের অংশতে আমি একটু জল লাগিয়ে দিলাম, তো খুব ভালোভাবে সিল হয়ে যায়। একটু টাইট করে কিন্তু দিতে হবে, ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে, সেই কারণে কিন্তু এই সময় এখানে ঠিক টাইট করে জয়েন্টটা দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে জয়েন্টটা দিয়ে দিলাম। আর আমি এখন মধ্যে পুরোটা ভরে নিব। পুরোটা কিন্তু আমি একটু অল্প করে দিয়েছি, উপরে যেন জয়েন্টটা খুব ভালোভাবে দিতে পারি। দেখতে পাচ্ছেন এটা হলো একটা ডিজাইন। এই ডিজাইনটা হচ্ছে সব থেকে বেশি সহজ। আর দোকানের মতো কিন্তু আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি। দোকানের ডিজাইনটাও খুবই সহজ, একবার দেখলেই পারা যাবে। ঠিক এইভাবে খুব ভালোভাবে এই সাইডের অংশটা অবশ্যই সিল করে দিবেন, তাহলে কিন্তু ভাজার সময় এখান থেকে খুলে যাবে। প্রথমে আমি উপরের অংশটাকে ঠিক এইভাবে চেপে লাগিয়ে দিলাম, আর তারপর দুই সাইড থেকে নিয়ে এইভাবে লাগিয়ে দিলে কিন্তু একদমই দোকানের মতো দেখতে লাগবে। আমি এইভাবে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আরো কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে সিঙ্গারা বানানোটা কিন্তু খুবই সহজ, আর ভাজটাও কিন্তু খুবই সহজ, একবার দেখলেই পারা যায়। ডোটা অবশ্যই শক্ত হতে হবে। আর ভাজগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু অবশ্যই একটু লম্বা করে বেলতে হবে, আর সাইডের অংশতে কিন্তু অবশ্যই একটু জল লাগিয়ে দিবেন, তাই ভাজার সময় আর খুলে যাবে না। আমি সেম ভাবে কিন্তু সবগুলো সিঙ্গারাই বানিয়ে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে কিন্তু আরো সিঙ্গারার রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আশা করছি ভালো লাগবে সবার কাছে। আমি কিন্তু সেম ভাবেই সবগুলো সিঙ্গারাই বানিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি সবগুলোর ভিডিও দিয়ে দিলাম। আমি এখানে এক এক করে সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে দুই ডিজাইনের বানিয়েছি, আপনাদের কাছে যেটা সহজ লাগে সেটাই বানিয়ে নেবেন। একটা প্যানে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সিঙ্গারাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, চেষ্টা করবেন একটু ছোট পাত্র নেওয়ার, তাহলে কিন্তু তেলটা কম লাগে। আমি এখানে একটু বড় পাত্র নিয়েছি, সেই কারণে কিন্তু আমার সিঙ্গারাগুলো তেলের ভিতরে ডুবে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়ার পর দেওয়া যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারার উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরটা কিন্তু হবে না। মিডিয়াম আঁচে কিন্তু সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। 3 মিনিট পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু জয়েন্টটা দিয়েছিলাম, তারপরও কিন্তু কয়েকটা সিঙ্গারা আমার ফাঁকা হয়ে গেছে।
অবশ্যই জয়েন্টটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এরকম ফাঁকা হবে না। আমি প্রায় 8 মিনিটের মতো সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি সিঙ্গারাগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই এই সিঙ্গারাটা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। আমি সবগুলো সিঙ্গারাই তুলে নিয়েছি। দেখেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। সকল টিপস সহ আমি কিন্তু এই সিঙ্গারার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। সকল টিপস যদি ফলো করেন তাহলে আপনাদের সিঙ্গারাও ঠিক এইরকমই পারফেক্ট হবে। আর আমি কিন্তু সিল করার সময় একটু জলটা কম দিয়েছিলাম, জলটা খুব ভালোভাবে দিয়ে চারদিকে তারপরে কিন্তু সিঙ্গারাটা সিল করবেন, তাই ভাজার সময় আর ভেতরে ফাঁকা হয়ে যাবে না। দেখতে পাচ্ছেন সিঙ্গারার ভেতরটা কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।